সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ইবতেদায়ী পঞ্চম শ্রেণীর বর্তমানে শিক্ষার্থী, তোমরা আমাকে অনেকে কমেন্ট করছিলে যে ইংরেজি বিষয়ের প্রশ্ন সাজেশন চাই। তো তোমাদের মোস্ট কমন উপযোগী একটি ইংরেজি বিষয়ের 100 মার্কের তোমাদের মান বন্টন অনুযায়ী নমুনা প্রশ্ন সাজেশন দেওয়া হলো। এই প্রশ্নটি যদি তুমি কভার করে যেতে পারো তোমার অনেক অনেক কমন পড়বে ইনশাল্লাহ। তো তুমি অবশ্যই এই প্রশ্নটা শেষ করে যাবা। তো প্রথমে চলো দেখে নেওয়া যাক। তোমাদের ইংরেজি পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট, যার মধ্যে ইংরেজি প্রথম পত্র থেকে অর্থাৎ ফার্স্ট তোমার যে বই আছে সেখান থেকে থাকবে 80 নম্বর এবং গ্রামার রিলেটেড অংশ থেকে থাকবে 20 মার্ক, সর্বমোট 100 নম্বরের প্রশ্ন থাকবে। তোমাদের 1 নম্বরে প্রথমে থাকবে একটি সিন প্যাসেজ, তোমার বই থেকে প্যাসেজ থাকবে। তো প্রথমে আমরা এখানে যে প্যাসেজটি দিয়ে রাখছি সেটা হচ্ছে অলিম্পিক গেমস, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্যাসেজ। তো এই প্যাসেজতে তোমাদের প্রশ্ন কেমন হবে, একের এ নাম্বারে থাকবে সঠিক উত্তর বাছাইকরণ। দেখো এই প্যাসেজটি তুমি পড়ে তোমরা ইতিমধ্যে পড়ে রাখছো, এখান থেকে তোমাকে 6টা প্রশ্ন দেওয়া থাকবে, এর মধ্যে যে কোনো 5টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। দেখো প্রথম প্রশ্ন বলছে হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, এই প্যাসেজটা কি সম্পর্কে, অলিম্পিক গেমস সম্পর্কে। তারপর 2 নম্বর প্রশ্ন বলতেছে যে অলিম্পিক গেমস ইজ কি হয়, দ্য বিগেস্ট স্পোর্টস কম্পিটিশন ইন দ্য ওয়ার্ল্ড। অলিম্পিক গেমস আর হেল্ড, এটা আয়োজন করা হয় প্রতি কয় বছর পর পর, বলো তো 4 বছর পর পর। হু ইজ দ্য ফাদার অফ দ্য মডার্ন অলিম্পিক গেমস, তো এটা লিখতে হবে। তারপরে দ্য ফার্স্ট অলিম্পিক গেমস ওয়ার হেল্ড, কোথায় হয়েছিল, গ্রিসে। এরপর বি নাম্বারে থাকবে টু আর ফলস, যদি তুমি পড়ে সারি যেটা টু হবে একটু সত্য হবে টু লিখবা, মিথ্যা হলে ফলস লিখবা, এটাতে থাকবে 10 নম্বর। দুই এবার সি নাম্বার, দুই না সরি এখানে থাকবে সি। সি নাম্বারে থাকবে তোমাদের প্রশ্নের উত্তর লেখা, প্যাসেজ থেকে প্রশ্ন দেওয়া থাকবে এর উত্তর লেখা। 5টি প্রশ্ন থাকবে, তোমাকে 3টা প্রশ্ন লিখতে হবে, 3টা প্রশ্ন লিখলে পেয়ে যাবে 15 নম্বর। এরপরে ওই প্যাসেজেরই একটা ম্যাচিং থাকবে, কলাম এ কলাম বি, মিলকরণ, মিলকরণ করতে পারলে তুমি পাবা 5 নাম্বার। তো এরপরে দেখো থাকবে তোমার ওই প্যাসেজ থেকে থাকবে এই নাম্বারে শূন্যস্থান, 5টি শূন্যস্থান থাকবে, যার জন্য পাবে 5 নম্বর। এরপরে আসবে 2 নম্বর প্রশ্ন, তোমাদের সারা বইয়ের সিলেবাস থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এখানে দেওয়া রয়েছে, এখান থেকে 10টি লিখতে হবে। তোমরা এই কয়টা পড়লেই অবশ্যই 7 থেকে 8টি কমন পাবা। এরপরে 3 নাম্বার একটা ম্যাচিং থাকবে, সেই ম্যাচিংটা 10 নাম্বার। এরপর 4 নাম্বার থাকবে তোমাকে শব্দ দিয়ে সেন্টেন্স অর্থাৎ বাক্য বানানো, এখানেও 10 নম্বর। এরপরে 5 নাম্বারে থাকবে তোমার একটা বইয়ের কবিতা লেখা, তো মোস্ট ইম্পর্টেন্ট কবিতা হচ্ছে সিটি স্ট্রিটস অ্যান্ড কান্ট্রি রোডস, এই কবিতাটা তোমরা পড়বে। তোমাদের যে প্রকাশনীরই হোক, বারাকা, আলফাতা, ইমতিহাম, লেকচার, সব প্রকাশনীর যে প্রশ্নই হোক না কেন এই কবিতাটা কমন আসবে ইনশাল্লাহ। 6 নম্বরে তোমাকে থাকবে গ্রামার অংশ, এখান থেকে 4টা প্রশ্ন দেওয়া রয়েছে, এখান থেকে তোমাকে যে কোনো 2টা প্রশ্নের উত্তর লেখা লাগবে, 2টা প্রশ্নে 10 নম্বর। 7 নম্বরে থাকবে লেটার অ্যাপ্লিকেশন, তো দেখো এখানে 2টা লেটার দিয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট রাইট এ লেটার, তো ইয়োর ফ্রেন্ড রিকোয়েস্টিং হিম জয়েন এ পিকনিক, অথবা রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অর সুপারিনটেন্ডেন্ট অফ ইউর মাদ্রাসা ফর ট্রান্সফার সার্টিফিকেট, মানে ট্রান্সফার সার্টিফিকেটের জন্য তোমার সুপারের কাছে একটা আবেদন। 8 নম্বরে একটা প্যারাগ্রাফ লেখা আসবে তোমার মাই পেট অ্যানিমাল অথবা ইয়োর ভিলেজ, এই 2টা প্যারাগ্রাফ কমপ্লিট করলেই তোমরা একটা অবশ্যই কমন পাবে। এই ছিল ইংরেজি পঞ্চম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফাইনাল সাজেশন। তোমরা অবশ্যই এই সাজেশনটি অনুসরণ করে পরীক্ষা দিতে যাবে। ধন্যবাদ সকলকে। এরপরে কোন বিষয়ে সাজেশন চাও সকলে কমেন্ট করবে। ধন্যবাদ।